রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হলো সাওম বা রোজা। সাওমের অর্থ হলো বিরত থাকা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা ও যৌন সংভোগ হতে বিরত থাকে সাওম বা রোজা বলা হয়। সাওম বা রোজার গুরুত্ব অপরিসীম। প্রত্যেক সাবালক নরনারী উপর রোজা বা সাওম ফরজ। পূর্বযুগেও নবী রাসূলদের আমলে সাওম ফরজ ছিল, তাই সাওমের গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে কোরআনে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। সূরা বাকারার 183 আয়াতে বলছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেরূপভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, এবং পূর্ববর্তী যে নবী রাসূল এবং পূর্ববর্তী যে মানুষ আছেন তাদের উপর রোজা ফরজ ছিল। সূরা বাকারার 185 বলা আছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসকে পাবে সে এতে রোজা বা সিয়াম রাখবে। তাহলে যে এই মাস পাবে সে রোজা বা সিয়াম পালন করবে। সূরা বাকারার 185 বলা হয়েছে, আর যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে অথবা সফরে থাকবে সে পরবর্তী কোনো এক সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। তাহলে সফরে যে থাকবে সে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এর দ্বারা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য সহজ করে দিতে চান। তিনি তোমাদের উপর কষ্ট চাপিয়ে দিতে চান না, যাতে করে তোমরা রোজার সংখ্যাগুলি পূর্ণ করতে পারো, এবং তিনি তোমাদেরকে যে পথ প্রদর্শন করছে সে অনুযায়ী আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো, হয়তো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা বাকারার 187 বলছে, আর তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা পরিষ্কার না হয়। তাহলে আর তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখা আর ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা পরিষ্কার না হয়। সূরা বাকারার 127 আর বলা হয়েছে, অতঃপর তোমরা রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করতে। রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করতে হবে। সূরা বাকারার 183 বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেরূপভাবে তোমাদের পূর্ববর্তীর উপর খরচ করে দেওয়া হয়েছিল, হয়তো তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। আসলে রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। সূরা বাকারার 185 বলেছে, রমজান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য পথ। তাহলে যা মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের জন্য নির্দেশন ও ফুরকান। তাই প্রত্যেকের উচিত নিয়মিত এবং সঠিকভাবে রোজা পালন করা, এবং যারা অসুস্থ তাদের জন্য রোজা ভাঙার বিধান আছে, পরে গুনে গুনে সেই পরিমাণ রোজা রাখতে হবে। এছাড়া রোজা ভাঙার কোনো বিধান নাই। তাই ঠিকমতো রোজা রাখতে হবে এবং আল্লাহর বিধান পালন করতে হবে। এই বলে আমার আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।